ভাইরাল অডিও যদিও সত্যতা যাচাই করা হয়নি, রাজ্যের সাথে সুকান্ত মজুমদার থেকে কেন্দ্রীয় মন্ত্রী সম্পর্কে বিস্ফোরক বিজেপি বিধায়ক নীলাদ্রি, যা নিয়ে বর্তমান চরম গোষ্ঠী কোন্দলে। তাহলে কি বঙ্গ বিজেপি? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। লোকসভার আগে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। একদিকে হুগলির যখন দলীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা দেখিয়ে দলের একাংশ দেওয়াল লেখন শুরু করেছে, ঠিক তখনই বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে তোলাবাজি এবং দুর্নীতির অভিযোগে আঙ্গুল তুলেছে বিজেপির বিধায়ক, যা নিয়ে বাঁকুড়া নয় রাজ্যজুড়ে শোরগোল হয়েছে নতুন করে। একটু ভাইরাল অডিও ক্লিপ সামনে এসে যদিও এর সত্যতা যাচাই করা হয়নি, সেখানে বাঁকুড়ার বিজেপির বিধায়ক নীলাদ্রি শিকরদানা কোনো একগত ব্যক্তির সঙ্গে ফোনালাপে দলীয় সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়। তার নিশানায় ছিল রাজ্য বিজেপির নেতা। যদিও অডিও ক্লিপের পরিপ্রেক্ষিতে দলীয় বিধায়ককে কটাক্ষ করে উদ্দেশ্য করে পাল্টা উচ্ছৃঙ্খলা কটাক্ষ করতে শোনা যায় কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে। তবে এই প্রথম নয়, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়েছে বিজেপির কর্মী সমর্থক একাংশ। ওই সময় বেশ কয়েক ঘন্টা পার্টির অফিসে বন্দী হয়েছে সুভাষ। এবার সুভাষ সরকারের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে খোদ দলের বিধায়ক। ভাইরাল অডিও ক্লিপে সুভাষ সরকার সম্পর্কে একজনকে বলতে শোনা যায়, আমাদের সাংসদ তথা মন্ত্রী চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল পর্যন্ত তোলা আদায় করে। ভদ্রতার মুখোশের আড়ালে তিনি সর্বদাই এমনটাই করে। যে অডিও কণ্ঠস্বর হুবহু নীলাদ্রি শিকরের সঙ্গে মিলে যায়, যদিও এর সত্যতা পাওয়া যায়নি। এই ব্যক্তিকে আসন্ন লোকসভা ভোটে প্রার্থী নির্বাচন নিয়ে মন্তব্য করতে শোনা যায়। তাকে বলতে শোনা গিয়েছে, একবার শুধু নীলাদ্রি শিকরদানা নামটা ঘোষণা হয়ে যাক, তারপর পাগলা ভোট হবে। কিন্তু সেই জায়গায় লকেট চট্টোপাধ্যায় সুভাষ সরকারকে দলীয় কর্মী খুঁজে পাওয়া যাবে না। যদিও এ নিয়ে বর্তমানে চরম গোষ্ঠীকুন্দল প্রকাশ্যে এসেছে।